1999 সালে নিখোঁজ হয়ে যায় এবং দিন আদায় করে দিয়েছিল ব্যবসা করতে যেয়ে, মানে একটা প্রেস্টিজ মান সম্মানের ব্যাপারে আর কি সে বাড়ির থেকে বেরিয়ে যায় যে আসছি বলে আর কি। তারপরে আর আমরা কোনো খবর পাই না। তারপরে এই এসআইআরে যে ফর্মটা বা ওর ভোটারটা আমি নষ্ট করেছিলাম না, অটোতে রেখেছিলাম। তার ফলে বর্তমানে যে এসআইআরটা এসছে তাতে ওর ফর্ম ফিল আপ করে আমি দিয়েছিলাম জমা দিলে আমাদের এখানকার যে বিএলও যখন সেই কম্পিউটারে সেই নামটা লোড করতে যায় তখন দেখা যাচ্ছে যে এই নামটা পশ্চিম মেদিনীপুরে দেখা যাচ্ছে। তখন ওখানকার বিএলও এবং এখানকার বিএলও ওদের সঙ্গে যোগাযোগ হয়ে কাগজপত্রও বিনিময় হয়, রিপোর্টটা বিনিময় হলে তখন আমার ফোন নাম্বারটা দেওয়া ছিল আমার নাতি, মানে আমার ছেলের ছেলে, যাকে আমি এতদিন জানতাম না, সেই যেভাবেই হোক ও সেই ফোন নাম্বারটা নিয়ে রেখেছিল। তারপরে হঠাৎ আমাকে একদিন ফোন করে গত রোববার কি কত তারিখ আমার ঠিক জানা নেই, যাই হোক 30শে নভেম্বর ফোন করে বেলা 10টা-11টায়, যে অজানা নাম্বারে। তখন আমি বলি যে কে, আমি তো ঠিক চিনতে পারলাম না। তখন বলছে যে আপনার নাতি। তাহলে নাতি, আমি তাও তো ঠিক চিনতে পারলাম না। তখন বলছে যে আমার তোমার ছেলে আমি। তখনই আমি আর কি খাঁটি সংবাদটা পেলাম এবং আমার ছেলের সন্ধানটাও পেলাম। খুবই আনন্দিত। এসআইআর এর মাধ্যমে যে যোগাযোগটা হয়েছে, মানে খুবই আনন্দিত। আর কি বলবো, বলার মতো আর কোনো ভাষা নেই। একদম বৃদ্ধ বয়স আপনারা, হ্যাঁ খুবই। সেখানে একমাত্র ছেলে, যখন মেয়েদের বিয়ের পর ছেলেও পাচ্ছিলেন না, কতটা অসহায় লাগে। অসহায় মানে খুব অসহায়, খুব কষ্ট গেছে। আর এখন দেখি ছেলের কথা মনে পড়তো না, সব সময় মনে পড়তো। মানে কি ভাবতেন যে ছেলে ঠিকঠাক রয়েছে কিনা, ভাবতাম যে দিনকাল, আর এই যে করোনা হয়ে গেল, কিভাবে লোকজন মরছিল, কোথায় আছে, কি করছে, কি হয়ে পড়লো, তার ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করতাম। আসলে আমি বিএলওর কাজ করছি 259 পার্ট আমাদের এই হাবড়া হাটতোপাতে। তো ভদ্রলোক যিনি প্রশান্ত দত্ত, ওনার ছেলে তরুণ দত্তের আমাকে ফর্মটা উনি ফিল আপ করে জমা দেন। তখন আমি ওটাকে ম্যাপিং করি এবং যখন ডিজিটাইজ করি তখন দেখি যে এই ম্যাপিংটা অলরেডি ডিজিটাইজটা অন্য কেউ একজন করে ফেলেছেন। তখন আমি সমস্যার সম্মুখীন হই এবং সেই বিএলওকে ফোন করি। দেখলাম উনি পশ্চিম মেদিনীপুরের একজন বাসিন্দা, বিএলও রঘুবাবু। তো আমি ওনাকে বললাম যে আপনি তো আমারটা ম্যাপিং করে দিয়েছেন, তো এটা তো এখানে জমা পড়েছে ফর্মটা। তো উনি বললেন না, ইলেক্টর আমার কাছে জমা দিয়ে গেছেন। তো আমি বললাম না, ওনার বাবা আমার কাছে জমা দিয়েছেন। তো বলছেন না, ভদ্রলোক নিজে এসে আমার কাছে জমা দিয়েছেন এবং আপনার সঙ্গে কথা বলবে, রাত 8টায় উনি আপনার সঙ্গে কথা বলবেন তরুণবাবু। ঠিক আছে। তো রাত 8টায় যথারীতি রঘুবাবু আমাকে ফোন করেন। তখন আমি রঘুবাবুর সঙ্গে কথা বলি, সেই বিএলও রঘুবাবু, যে পশ্চিম মেদিনীপুর দুজিপুর গ্রামে ওনার বাড়ি। তো তরুণবাবু আমার সঙ্গে রাতে কথা বলেন এবং আমি বলি যে আপনার বাবা তো এখানে জমা দিয়েছেন, আপনি কি সেই ব্যক্তি, সেই তরুণবাবু? বলে হ্যাঁ, আমি সেই ব্যক্তি। এবং আমি তখন দেখি যে ইলেকট্রনের যে ভোটার আইডি, যে ভোটার কার্ড নাম্বার একই ম্যাচ করে গেছে। তখন আমি ওনাকে চিনতে পারি এবং বলি তো আপনার বাবা তো আমার কাছে জমা দিয়েছেন। তো উনি বলেন হ্যাঁ, দীর্ঘদিন 26 বছর উনি বাইরে। তো পরিচয়টা তখন উনি দেন, হ্যাঁ আমি ওখানেই থাকতাম। তো আস্তে আস্তে উনি ওনার সমস্ত পরিচয় আমাকে দেন এবং আমি তখন এই প্রসঙ্গ এনার সঙ্গে আলোচনা করি। তারপর দুই পরিবার একসঙ্গে মিলে যায় যে না, ওই সেই হারিয়ে যাওয়া ব্যক্তি তরুণবাবু, এই প্রসন্নতারই ছেলে। এবং তারা এই এসআইআর এর মাধ্যমে আজ মিলিত হলেন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।